ভিতর দিয়ে ওয়াল দিছে, এখন স্কুলটা ছোট হয়ে গেছে না, ছোট হয়ে গেছে, পোলাহান দৌড় দিয়া পারে না, মনের খুশিতে ইচ্ছা মতো খেলবার পারে না। এখন নামি দামি একজন মানুষ মারা গেলে স্কুলে আইনে জানাজার করতো, জানাজা দিত, অনেক মানুষ হইতো। এখন কোনে যাইব, কোনে খারাইব, কোনে জানাজার দিব। স্কুলটা ছোট হয়ে গেছে না, দেখতেও তো খারাপ লাগে। আর এই প্রাইমারি স্কুল থেকে পড়ে ওরাই হাই স্কুলে যাইব, তাকে তাহলে স্যাররা এটা বুঝে না কি কারণে তাহলে বেড়া দিল। এই স্কুল থেকে তো স্কুলে যাবো, ওগুলো তো দুই স্কুলে দাবি, দুই স্কুলের অধিকার। তাহলে ওই স্যাররা এই স্কুলের পোলাপান না পারলে ওরা পড়াইব কি? একই গ্রাম, পাশাপাশি দুটি স্কুল, একটি প্রাথমিক, অন্যটি উচ্চ বিদ্যালয়। দুই প্রতিষ্ঠানের সামনে বিস্তীর্ণ একটি মাঠ। 121 বছরের পুরনো এই মাঠে একসাথে খেলাধুলা করে বেড়েছে হাজার হাজার শিক্ষার্থী। একসঙ্গে জাতীয় দিবস উদযাপন করেছে দুই স্কুল। একটির পিটি প্যারেডে বেজে ওঠা জাতীয় সঙ্গীতে সুর মিলিয়েছে অন্য স্কুলের শিক্ষার্থীরা। বছরের পর বছর ধরে তাদের মাঝে গড়ে উঠেছে অবাধ বন্ধন। কিন্তু হঠাৎ করে সেই সম্পর্কে বাদ ছেদেছে একটি দেওয়াল। শতবর্ষের সম্পর্কে আর এক নিমিষে তা ভেঙে যাওয়ায় এমন ঘটনা মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার রূপসা এলাকায়। দীর্ঘদিন যাবৎ রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় পাশাপাশি দুটি স্কুল অবস্থিত। এখানে মধ্যবর্তী যে খেলার মাঠ, এটা দুই স্কুলের বার্ষিক ক্রীড়া, দৈনিক সমাবেশ এবং অন্যান্য সামাজিক কার্যে এটা ব্যবহৃত হয়ে আসছে। তো এই বিগত কয়েকদিন আগে এখানে হঠাৎ করে হাই স্কুল কর্তৃপক্ষ এখানে দুই স্কুলের মাঝে একটা ওয়াল তৈরি করে দিচ্ছেন, যেটা আমার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য একেবারে খাঁচার অবস্থা তৈরি হয়েছে। তো এদের শারীরিক মানসিক বিকাশে খেলাধুলার যে একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই খেলাধুলাটা করার বা দৈনিক সমাবেশ করা এখানে সম্ভব হচ্ছে না। এই রূপসা উচ্চ বিদ্যালয় এবং রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন একটা সুন্দর সম্পর্ক নিয়েই চলে আসছে, এখনও আছে। তো আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসের সময় তাদেরকে ধরে রাখতে পারি না, তারা প্রাইমারি স্কুলের গেটটা সবসময় খোলা থাকে, তারা বেরিয়ে যায়। যে কারণে আমরা শিক্ষার পরিবেশটাকে সুন্দর রাখার স্বার্থে বিদ্যালয়ের কর্তৃপক্ষ, এলাকার গণ্যমান্য রাজনৈতিক সবাইকে নিয়ে বসে সিদ্ধান্ত নিয়ে বাউন্ডারি করেছে। এই গ্রামে 1904 সালে প্রতিষ্ঠিত হয় রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর 1973 সালে যাত্রা শুরু করে ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন ধরে দুই প্রতিষ্ঠান একসঙ্গে একই মাঠ ব্যবহার করে আসছিল। হঠাৎ করে সেই মাঠের মাঝে তুলে দেওয়া হয়েছে ইটের দেওয়াল। শতবর্ষ পুরনো মাঠের মাঝে দেওয়াল দিয়ে বিভাজন তৈরি করায় শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। এই যে বাউন্ডারিটা যেন দিছে, বাউন্ডারিটা খুব খারাপ হয়েছে, বাউন্ডারিটা দেওয়া ভালো হয় নাই। সেই বেড়া দেওয়ার জন্য আমাদের অসুবিধা হইতেছে, খেলাধুলা করতে পারছি না, তো অনেক কিছু অনুষ্ঠান আমরা করতে পারছি না। উভয়ের মধ্যে যে ওয়ালটা তৈরি হয়েছে, এই ওয়ালের আসলে কোনোই দরকার ছিল না, এটা আসলে অর্থের অপচয় করা হয়েছে। কিন্তু এই ওয়ালটা দিছে, ওয়ালটা কিন্তু কার্যকরী মানে সোনামালা করে দেয় নাই, তারাই মনোক্তিভাবে দিছে। তাই আমাদের ইচ্ছা যে এই ওয়াল না থাকাই ভালো। হঠাৎ করেই মাঠের মাঝে দেওয়াল নির্মাণ করেছে রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। সুষ্ঠুভাবে একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থেই প্রাচীর নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। গার্ড আমরা রাখতে পারি না, ওখানে সারাক্ষণ খোলা থাকে, ওখানে আমরা গার্ড দিয়েছিলাম, ওরা সেটাকে অ্যালাউ করেন না, যেটা সবসময় খোলা থাকে ওইখান দিয়ে দিয়ে যায়। নিতে পারে এটা আমাদের কর্তৃপক্ষ, বিদ্যালয়ের কর্তৃপক্ষ মিলে মিশে এই কাজটা করেছেন। তারা হয়তো সৌন্দর্য ভাবে বিধায়ী বা নিরাপত্তার স্বার্থে বা স্কুলের শিক্ষার স্বার্থেই বিবেচনা করে কাজটি করেছেন। 3 রাত 3 দিনের মধ্যেই দুই স্কুলের মাঠের মাঝে গড়ে তোলা হয়েছে এই দেওয়াল। খেলাধুলার অবাধ সুযোগ বন্ধ করে দেওয়ায় শিশুদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রাতারাতি 3 দিনের 3 রাত, রাত্রে এবং দিনে এই ওয়ালটা সম্পূর্ণ করা শেষ হয়ে গেছে। এটা বদ্ধ পরিবেশে আটকা পড়ে যাচ্ছে। এই কারণে আমার ইচ্ছা যে বা আমার মনের একটা আশা যে এই দেয়ালটা না থাকলে আমাদের জন্য ভালো হয়। তো এই ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি যোগাযোগ করেছি, আমি লিখিত আবেদন জানিয়েছি যেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে ব্যবস্থা নেন।
একই গ্রামে পাশাপাশি দুটি প্রাণের প্রতিষ্ঠান, অথচ দুটির মাঝখানে দাঁড়িয়ে গেছে ইটের দেওয়াল। এলাকার মানুষের দাবি দ্রুত এই প্রাচীর অপসারণ করে ফিরিয়ে আনা হোক আগের পরিবেশ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।